তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমরা যারা ডিপ্লোমার প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নিতে চাও, তো সেই সমস্ত স্টুডেন্টদের যে চয়েস ফিল আপ প্রসেস, সেই প্রসেস কিন্তু অলরেডি আজকে লাস্ট ডেট হচ্ছে তার কমপ্লিট হওয়ার। অর্থাৎ আজ অবধি কিন্তু তুমি এই যে চয়েস ফিলিং প্রসেস সেটাতে অংশগ্রহণ করতে পারবে এবং তোমার কিন্তু আজকেই চয়েস লকিং প্রসেস কমপ্লিট করতে পারবে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে লাস্ট মোমেন্ট স্পেশাল ভিডিও। এখানে আমি তোমাদেরকে দুটো খালি কথা বলবো, যে কথাগুলো তোমরা মাথায় রাখলে আশা করি এই যে চয়েস ফিলিং প্রসেসে তোমাদের কলেজ পাওয়া খুব সহজ হয়ে যাবে। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের অনেকেরই কিন্তু 15,000, 20,000, 30,000 র্যাঙ্ক হয়েছে। এবার এই যে 15,000, 20,000 বা 30,000 র্যাঙ্ক, যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে মানে যেগুলো টপ পলিটেকনিক কলেজ রয়েছে সেগুলিতে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে এতটা র্যাঙ্ক যাওয়া কিন্তু সম্ভব নয়, বা বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই এমনটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে মানে দাদা, যদি তোমরা দেখো কাউন্সিল থেকে কিন্তু ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সিলিং প্রত্যেকবারই হয়, এবং তার পরবর্তীকালে স্পট কাউন্সিলিং বলে একটা প্রোগ্রাম হয়, সেটাও কিন্তু হয়ে থাকে। তো যদি এক কথায় বলি, তোমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ অফ কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তীকালে স্পট কাউন্সিলিং অবধি তোমাদের অপেক্ষা করতে হতে পারে, যাদের র্যাঙ্ক কিন্তু একটু বেশি রয়েছে। এই চ্যানেল থেকে আমি তোমাদের স্পট কাউন্সিলিং অবধি, কলেজ অ্যাডমিশন অবধি এবং তার পরবর্তীকালে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেকের কিন্তু ক্লাস এখান থেকে রেগুলার দেব। অর্থাৎ যদি এক কথায় বলো, এই চ্যানেলটি তোমাদের ফ্রম বিগিনিং টু তোমাদের ডিপ্লোমা কোর্স শেষ হওয়া অবধি প্রত্যেকটা পদক্ষেপে তোমাদের সাথে থাকবে। এবার বলি যে চয়েস ফিলিং প্রসেসটার ব্যাপারে। তো চয়েস ফিলিং প্রসেসে আমি প্রথমেই বলবো, প্রথম কথা, যে চয়েস ফিলিং প্রসেসে তুমি যদি তোমার র্যাঙ্ক একটু বেশিও হয়, যদি কমও তুমি খুব ভালোও র্যাঙ্ক করেছো, তবুও কিন্তু বেশ কয়েকটা কলেজ তুমি চয়েস ফিলিং লিস্টে রেখে নাও। আজকেই তোমার লাস্ট ডেট, আজকেই তুমি ভালো করে নিজের চয়েস লিস্টটাকে রিভিউ করে নাও এবং সেখান থেকে যে কলেজগুলোতে তোমার মনে হচ্ছে যে রাখা দরকার সেগুলোকেই রাখো, বাকিগুলোকে তুমি কিন্তু রিমুভ করতে পারো। এবার আসি, আমি বললাম যে তোমরা কিন্তু যতটা সম্ভব চয়েস ফিল আপ করবে, তার অনেক কারণ থাকে। এবার ধরো তোমার 500 র্যাঙ্ক হয়েছে, এবার তুমি কি করলে, তুমি শুধু একটা কলেজ রেখেছো, এপিসি রয় পলিটেকনিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এমনটা দেখা গেল শেষ পর্যন্ত যে এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্রাঞ্চ 399 বা 499 এসে শেষ হয়ে গেল, মানে স্পট কাউন্সিলিং অবধি। তাহলে কি হলো? তাহলে তুমি যে 500 র্যাঙ্কের জন্য ভরেছিলে সেটা কিন্তু তুমি সেই কলেজটি আর পেলে না, মানে এই বছরটা পুরোপুরি তোমার জন্য ল্যাপস যাবে। তাই জন্য আমি বলছি, যদি তোমার 500 র্যাঙ্ক হয়েছে, তুমি প্রথমে এপিসি রয় পলিটেকনিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলে, দেন তুমি সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলে, দেন কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা বিষ্ণুপুরে তুমি দিলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এমনভাবে কিন্তু তুমি সাজাতেই পারো। ওকে, এবার বলি দ্বিতীয় বিষয়। আমাকে একজন দাদা বলেছে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে প্রচুর চাকরি, প্রচুর স্কোপ। আরেকজন দাদা বলেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর চাকরি, প্রচুর স্কোপ। এবার আমার পড়ার ইচ্ছা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তাহলে কি হবে? তাহলে তুমি কোন দাদার কথা শুনবে, যে মেকানিক্যাল বলেছে সে, যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলেছে সে, না তুমি যেটা পড়তে চাইছো, যেটাতে তোমার রিয়েল ইন্টারেস্ট রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, সেটা? তো সেক্ষেত্রে তোমাকে আমি বলবো, অবশ্যই নিজের কথা সবসময় ভাববে। তোমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, এই জিনিসটাতেই আমি পরবর্তীকালে পড়াশুনো করতে পারবো, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে পারবো, খুব সুন্দরভাবে আমার পরবর্তী 3 বছর কাটবে, তুমি কিন্তু সেই ট্রেডটিকেই আগে সাজাবে। এবার তোমার প্রেফারেন্স হচ্ছে যে যদি ইলেকট্রিক্যাল না হয়,
তাহলে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও পড়তে পারি, বা আমি সিভিল ইঞ্জিনিয়ারিংও পড়তে পারি, বা আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিও পড়তে পারি। বাট তোমার প্রথম চয়েসে আমি দেখলাম লেখা রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সেক্ষেত্রে তুমি যে চয়েস ফিল আপ করবে তাতে তুমি মোটামুটিভাবেও কমসে কমভাবেও কিন্তু 5টা পলিটেকনিক কলেজ রাখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। যদি তোমার র্যাঙ্ক ভালো হয় তুমি কিন্তু শিওরলি ওই কলেজগুলোর মধ্যে পেয়ে যাবে। বা এমনটা করতে পারো 10টাও পলিটেকনিক রাখলে, প্রথম 10টা পলিটেকনিক যেগুলোতে তুমি অ্যাডমিশান নিতে পারবে বা যেগুলোতে তোমার মনে হচ্ছে যে সুবিধা, সেই 10টা পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রাখলে। নেক্সট তোমার প্রেফারেন্স হচ্ছে মেকানিক্যাল, তো পরবর্তী 10টা কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রাখলে। নেক্সট তোমার প্রেফারেন্স হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, পরবর্তী 10টা কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং রাখলে। তো এমনটা হবে তোমার আইডিয়াল চয়েস ফিল আপ প্রসেস। ওকে, যেমন তেমনভাবে ফর্ম ফিল আপ করে দিলাম, যেমন তেমনভাবে কাজ করে দিলাম, অমনিভাবে কিন্তু ভাই কিছু হয় না, ঠিক আছে? চয়েস ফিলিংটা একটা বিশেষ পদ্ধতি। আর যেহেতু তোমাদের কাছে আজকের ডেটটাই হচ্ছে লাস্ট ডেট 30 তারিখ, তো সেই হিসেবে তোমাদের যে চয়েস লকিং প্রসেস যেটা রয়েছে ভাইরা, চয়েস লকিং প্রসেসটা সকলেই কিন্তু কমপ্লিট করে দাও। আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, চয়েস লকিং প্রসেস এই ইয়ার যদি তোমরা কমপ্লিট না করো সেক্ষেত্রে তোমাকে চয়েস ফিলিং প্রসেস থেকেই কিন্তু বের করে দেওয়া হতে পারে। একবার তোমরা প্রত্যেকে নিজেদের যে প্রোফাইলগুলো ক্রিয়েট করেছো স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে, সেগুলোকে ভালো করে ইন্সপেক্ট করো, সেখানে যাও এবং সেখানে যাওয়ার পর সেখানে তোমাদের যে তোমরা ফর্ম ফিল আপ প্রসেস করেছো সেটাকে ভালোভাবে তোমরা সেখানে ভালোভাবে সেটাকে একবার চেক করো। এবং তোমাদের যে চয়েস লকিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চয়েস লকটা কিন্তু করে দিও। ওকে, তো দেখো এখন আমি স্টেট কাউন্সিলের এই অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এখানে রয়েছি। তো এখানে নতুন কোনো রকম কিন্তু কোনো দেখো নোটিশ পাবলিশ হয়নি এখন, এগুলো সব তো পুরনো নোটিশ। মেরিট লিস্টগুলি বা ফ্রেশ অ্যাপ্লিকেশান তোমরা যারা করতে পারছিলে তারা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশানগুলিও করে দিও। এক কথায় বলতে গেলে চয়েস ফিলিংয়ের প্রাক মুহূর্তে বা চয়েস লকিংয়ের প্রাক মুহূর্তে এটাই কিন্তু চয়েস ফিলিংয়ে আমি তোমাদের লাস্ট মোমেন্টে কতগুলো কথা বলে গেলাম। এই কথাগুলো তোমরা মাথায় রাখো। দেখো, শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। অ্যাজ কম্পেয়ার টু তোমরা কিন্তু প্রত্যেকেই প্রচুর চিন্তার মধ্যে রয়েছো যে কালকে কি হতে চলেছে। কালকে কিছুই হবে না। তোমাদের যদি 1 তারিখে বলা হয় যে ফর্ম ফিল আপ ডেট, তোমাদের রেজাল্ট দেওয়ার ডেট, তাহলে ভেবো না যে একদম সকাল সকাল তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তোমাদের রেজাল্ট পাবলিশ হতে কিন্তু যথেষ্ট সময় লাগে। দেখা গেছে প্রিভিয়াসগুলোকেতে রাত 12টায় পর্যন্ত কিন্তু তোমার রেজাল্ট বা পাবলিশ হয়েছে। স্টেট কাউন্সিলের যথেষ্ট গাফিলতি রয়েছে এ বিষয়ে, তাই তোমাদেরকে বলবো তোমরা অযথা কেউ টেনশন নেবে না। যাদের র্যাঙ্ক ভালো রয়েছে, যারা ঠিকঠাক চয়েস ফিলিং করেছো, তারা কিন্তু অবশ্যই ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে কলেজ পাবে। যাদের চয়েস ফিলিংয়ে ভুল আছে আজকের দিনটাতেও আমি তোমাদের বলে দিচ্ছি, চয়েস লক করার আগে একবার ভালো করে রিভিউ করে নাও এবং নিজেরা অবশ্যই সেগুলোকে দেখে নাও যে তোমার কোন কলেজটি এবং কোন ট্রেডটি প্রেফারেন্স হিসেবে আছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।